চাঁদপুর ইলিশটা আমি দেখাতে, এই যে কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি, এটা দেখেন কতটা উজ্জ্বল সোনালী কালার, চোখগুলো দেখেন। আর এটা থাকবে একদম সতেজ, মানে এত পরিষ্কার ও স্বচ্ছ থাকবো যা অন্যান্য মাছের গায়ে এরকম লালা থাকবে না, পিছলা লালা থাকবে না। দেখেন চোখগুলো এখনও নষ্ট হয়নি, যদি 2-3 দিন আগের হয়ে থাকে চোখগুলো নষ্ট হয়ে যাবে, গায়ে লালা থাকবে না। আর বরফ দিলে সাথে সাথে লাল হবে, আস্তে আস্তে লাল হইতে থাকবো। এটাতে এখনও বরফ পড়ে নাই, এটাও আপনার চাঁদপুরের তাজা। দাম যখন মাছ কম আসে ওই সময় দামটা বাইরে যায়। আর আরেক হলো আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। যেমন আজকে আমাদের মাছ আসছে ধরেন 100 মণ, আমাদের চাহিদা আছে ধরেন 200 মণের, ওই ক্ষেত্রে তো দাম বাড়বেই। আর এটা যেহেতু ওয়াকশনের ঘাট, ইন্টারন্যাশনাল ঘাট, এটি ওয়াকশনে যে বেশি দাম বলবো তাকেই দেওয়া হয়। এই জন্য দামটা আমাদের চাহিদার উপর ডিপেন্ড করে। সে চাহিদা বেশি থাকে সেপ্টেম্বর অক্টোবর, এটা হলো মাছের মৌসুম, এই সময় বেশি চাহিদা থাকে। স্বাদ হয় আলহামদুলিল্লাহ। 10 বছর ধরে জড়িত আমি। ব্যবসা তো আল্লাহ হালাল করছে, লাভ হবে লোকসান হবে, এটা ব্যবসায়ীর একটা নীতি, এটা মাইনেই ব্যবসা করতে হবে। শুধু এই ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায় লাভ লস থাকবে, যদি লস না থাকে ওইটা হালাল হবে না। আমি মনে করি এটাই হালাল, লাভও হয় লসও হয়। যদি বিক্রি করতে না পারি একদিনের বেশি রাখা যায় না। ঝুঁকি বলতে আজকে রাখলে কালকে এই কালারটা থাকবে না। আমার ইলিশের যে কালারটা এটা নষ্ট হয়ে দিব, লালা দেবো, চোখগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, ওই সময় আমার কম দামে বিক্রি করতে হয়। ঝুঁকি বলতে একটাই, আর কোনো ঝুঁকি নেই। ওই সময় চাঁদপুর মাছঘাট টোটালি অফ থাকে, আমাদের কোনো কার্যক্রম বন্ধ। আমাদের সমিতি থেকে বলে দেয় যে তোমরা কোনো কেনা বেচা নিষিদ্ধ, পুলিশ প্রশাসন এদিকে এসে রেড দেয়, এদিকে কেনা বেচার কোনো সিস্টেম নাই। আমরা ওই সময় রেস্ট। আপনার জাটকা কিন্তু প্রতিনিয়ত ধরতেছে, যতদিন জাটকা ধরা বন্ধ না হবে ততদিন মাছের উৎপাদন বাড়বে। এটা মিঠা নদীর মাছ, আর এদিকে মাছের যে প্রোটিন থাকে, খাবার থাকে, আমাদের এই নদীটি সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য মাছের সুস্বাদু হয়। আর ইলিশে বাড়ি চাঁদপুর এই জন্যই বলা হয়।